সো ফাইনালি তোমাদের অনেক রিকোয়েস্টের পর আজকে নিয়ে আসলাম স্কুইড গেমের সিজন 3 পার্ট 2 এর এক্সপ্লেনেশন। আর তোমরা যারা এখনো পার্ট 1 দেখোনি পিন কমেন্ট বা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নাও, না হলে তোমরা এই ভিডিওর ছাতার মাথাটাও বুঝতে পারবে না। তাহলে চলো আর কোনো দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। তো এপিসোডের শুরুতে আমরা সেই লেডি গার্ডকে দেখতে পাই যে ওখানে থাকা একজনকে মেরে তার সাথে তার ড্রেস আপ অলতবলত করে নেয় যেন কেউ তাকে চিনতে না পারে। অন্যদিকে যারা ব্লু টিমে ছিল তাদের সবাইকে 2 মিনিট করে সময় দেওয়া হয় যেন তারা লুকাতে পারে। এরপর ব্লু টিমের সবাই যে যার মতো লুকিয়ে পড়ে। 2 মিনিট পর রেড টিমের সবাই তাদেরকে মারার জন্য বেরিয়ে পড়ে, যেখানে নামসিওক আর লি একসাথে খেলার জন্য প্ল্যান করে। অন্যদিকে গিহুন দেহুনকে মারার জন্য খুঁজতে থাকে। রেড টিমে যারা ছিল তারা ব্লু টিমকে মারার জন্য খুঁজতে থাকে। যখনই ব্লু টিমের কোনো প্লেয়ার তাদের সামনে চলে আসে তখনই তারা তাকে মেরে ফেলে। অন্যদিকে ওই বুড়ো লোকটি নিজে বাঁচার জন্য তার বন্ধুকে রেড টিমের লোকদের সামনে ঠেলে দেয়, যার কারণে তার বন্ধু ওখানেই মারা যায়। এইদিকে সেই বৃদ্ধ মহিলা জুনিকে সাহায্য করছিল। তাদের কাছে 3টা আলাদা আলাদা চাবি আছে, যেই চাবি দিয়ে যে কোনো দরজা খোলা যেত। এইদিকে গিহুন পাগলের মতো দেহুনকে খুঁজতে থাকে। নামকেও কাল্লি একজন ব্লু টিমের প্লেয়ারকে ধরে ফেলে, এরপর তারা তাকে মেরেও ফেলে। কিন্তু এখনও তাদেরকে জিততে হলে আরও একজনকে মারতে হবে, তাই তারা আরও একজনকে মারার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু যাওয়ার সময় লি সেই রকেটটা খুঁজে পায় যেটার মধ্যে ড্রাগ ছিল। আর এইদিকে জুনি পালানোর সময় ভুল করে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়, যার কারণে তার পাটাও ভেঙে যায়। আর গর্ভবতী থাকার কারণে তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। তখন একজন রেড টিমের প্লেয়ার চলে আসে তাকে মারার জন্য, কিন্তু হিনসিউক তাকে মেরে ফেলে। আর জুনির পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়, তাই তাকে একটা রুমে নিয়ে যাওয়া হয়। এইদিকে লিয়ার নামকিউক অনেক লোককে মেরে ফেলেছে। তখন নামকিউক বলে, আমরা যত বেশি লোককে মারতে পারবো আমাদের টাকার অ্যামাউন্টও তত বেশি বেড়ে যাবে। এটা শুনে লিও রাজি হয়ে যায়, কারণ সে তো ছিল 1 নম্বর টাকার লোভী। অন্যদিকে ইয়েনসুককে দেখানো হয় তার সাহস হয় না কাউকে মারার জন্য, কারণ সেই কাউকে মারতে গেলে সে নিজেই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে গিহুন একসময় দেহুনকে খুঁজে পায়, তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কিন্তু দেহুন গিহুনকে একটা লাথি মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় জুনির লেবার পেন্ট শুরু হয়ে গেছে। তবে সেই বৃদ্ধ মহিলা জুনিকে ডেলিভারি করতে সাহায্য করছিল এবং তার ছেলে সেখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। এইদিকে স্যামন পালাতে পালাতে একটা রুমের ভিতরে ঢুকে পড়ে। সেই রুমে 3টা লক ছিল, মানে এই লকগুলো খুলতে হলে 3টা আলাদা আলাদা চাবি লাগবে। এটা ছিল একটা গোপন রুম, যেটা স্যামন খুব ভালো করে বুঝতে পারে, তাই সে চাবিগুলো খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এইদিকে সেই বুড়ো লোকটা বাঁচার জন্য নিজের গায়ে রক্ত লাগিয়ে মরে যাওয়ার অ্যাক্টিং করতে থাকে, যার কারণে সে বেঁচেও যায়। কিন্তু স্যামন এসে তাকে সেখান থেকে নিয়ে যায়, কারণ তার কাছে ওই চাবিগুলো ছিল। অন্যদিকে সেই বৃদ্ধ মহিলা সাকসেসফুলভাবে বাচ্চাটা ডেলিভারি করতে সক্ষম হয়। কিন্তু তখনই সেখানে একজন রেড টিমের প্লেয়ার চলে আসে এবং তাদের উপরে হামলা করে। কিন্তু হিয়েনসুক তাকে একটা রুমে নিয়ে তাকেও মেরে ফেলে। তবে এটা ছিল সেই রুম, যে রুমটা 3টা আলাদা আলাদা চাবি দিয়ে খোলা যেত। তবে হিউনের কাছে সবগুলো চাবি ছিল, যার কারণে সে দরজাটা খুলে ফেলে। তখন সে বুঝতে পারে এই দরজাটা পার করলেই তারা এই গেমটা জিতে যাবে, তাই সে এই কথাটা জুনিকে জানাতে আসে। কিন্তু তখনই পিছন থেকে লি এসে তাকে ছুরি মেরে দেয়, যার কারণে হিয়েনসুক সবার সামনে ওখানেই মারা যায়। জুনি তখন বুঝতে পারে লি নিজের স্বার্থের জন্য যে কাউকেই মারতে পারে। কিন্তু লি তাদেরকে আর কিছুই বলে না, সে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু হিউনি মারা যাওয়ায় তারা প্রচণ্ড কষ্ট পেয়েছে। আর একটা কথা, হিউনি মারা যাওয়ার আগে তাদেরকে সেই রুমের কথা বলে দিছিল, তাই জুনি আর সেই বৃদ্ধ মহিলা সেই রুমের দিকেই যেতে থাকে। কিন্তু তারা সেখানে যাওয়ার আগে স্যামন এসে সেই রুমের দরজাটা খুলে ফেলে এবং দরজার ওই পাশে গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়। ঠিক তখনই সেখানে মিনসু চলে আসে আর স্যামনকে মেরে ফেলে। এইদিকে গিহুন দেহুনকে ধরে ফেলে। তখন দেহুন তার কাছে মাপ চায় আর বলে, আমি সেদিন মিথ্যা কথা বলেছিলাম, আসলে আমি কোনো আর্মি না, আমি তোমাদের টিমে জয়েন হওয়ার জন্য এই কথাটা বলেছিলাম যেন আমি এই গেমে সার্ভাইভ করতে পারি। সেই দিন আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, তাই সে ম্যাগাজিন নিয়ে সেদিন যেতে পারিনি। এটা শুনে গিহুন তাকে আর মারে না, তাকে ছেড়ে দেয়। কিন্তু দেহুন তার উপরে হামলা করে দেয় এবং তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এইদিকে জুনি আর সেই বৃদ্ধ মহিলা সেই রুমে চলে আসে। আর তখনই সেখানে ইয়াংসি চলে আসে, যে কিনা এখনো কাউকে মারতে পারেনি আর এখন শুধুমাত্র 2 মিনিট সময় বাকি আছে। তাই সে জুনিকে মারতে যায়, কিন্তু তার মা তাকে আটকিয়ে দেয় আর বলে, তুমি জুনির জায়গায় আমাকে মেরে ফেলো, এমনিতেই আমি আর বেশি দিন বাঁচবো না। আর জুনির এখন একটি বাচ্চা আছে, তাকে বেঁচে থাকতে হবে, তুমি তাকে ছেড়ে দাও। কিন্তু ইয়াংসি তার মায়ের কোনো কথাই শুনে না, সে জুনিকে মারতে যায়। কিন্তু তার মা জুনিকে বাঁচানোর জন্য পিছন থেকে তার পিঠে ছুরি বসিয়ে দেয়। অন্যদিকে গিহুন রাগের চোটে দেহুনের গলা টিপে তাকে মেরে ফেলে। এইদিকে একজন মা তার ছেলেকে মেরে প্রচণ্ড কষ্টে ছিল, অন্যদিকে গিহুন দেহুনকে মেরে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল।
তাই সে নিজেকেই মেরে ফেলার চেষ্টা করতে থাকে, কিন্তু একজন গার্ড এসে তাকে সেখানে থামিয়ে দেয়। ইতিমধ্যে টাইমটাও শেষ হয়ে যায়। যারা এই গেমে জিতে গেছে তাদেরকে আলাদা একটা রুমে নিয়ে যাওয়া হয়, আর যারা এই গেমে হেরে গেছে তাদের সবাইকে গুলি করে মেরে ফেলা হয়। তখন আমরা জানতে পারি এখানে যারা গার্ড ছিল তাদের মধ্যে 4 জন ভিআইপিও ছিল, যারা কিনা এই প্রথমবার এই গেমে জয়েন করেছে নিজের হাতে মানুষদের মেরে মজা নেওয়ার জন্য। আর এরই সাথে এপিসোড 2 শেষ হয়ে যায়। আর হ্যাঁ, তোমরা যদি চাও তাহলে আমরা বাকি এপিসোডগুলো এক্সপ্লেন করব। তো তোমরা কে কে পার্ট 3 দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের কাছে, এই ভিডিওর লাইকের টার্গেট দিলাম মাত্র 500। তো দেখা যাক তোমরা সবাই মিলে মাত্র 500টা লাইক পূরণ করতে পারো কিনা। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও পার্ট 3 দেখার জন্য। দেখা হবে নেক্সট পার্টে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।